আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আনবক্স মি থেকে রেজন বলছি। অনেকদিন পর আজকে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া। আসলে টু বি ভেরি অনেস্ট, চাকরি-বাকরি এবং সব কিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা হয়। তাই আজকে অনেক বছর পর আজ মনে হলো যে আজকে একটু আপনাদের জন্য একটা আনবক্সিংয়ের একটা ভিডিও করি। নরমালি যেটা হয় যে আমি যে সমস্ত প্রোডাক্টের রিভিউ দেওয়ার চেষ্টা করি বা আনবক্স করার চেষ্টা করি সেগুলো আসলে একটু রেয়ার প্রোডাক্ট থাকে। দেখা যায় ইউটিউবে আপনারা অনেক সার্চ করেও এটার জন্য কোনো আনবক্সের ভিডিও পান না বা কোনো রিভিউ বা ডিটেল ইন ডেপথ কোনো রিভিউ ভিডিও পান না। আমি চাই সেই সমস্ত প্রোডাক্টগুলো রিভিউ করে নিয়ে আসতে, বিকজ অন্যান্য প্রোডাক্টের জন্য আপনি যথেষ্ট পরিমাণ ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। তো আজকে যে পার্সেলটা আমার কাছে এসেছে সেটা এসেছে gadgetstown.com.bd থেকে, এবং আমি তাদের কাছ থেকে অর্ডার করেছিলাম এয়ারপডস প্রো, যেটা আছে আমাদের এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন। এটার একটা দুবাই ভ্যারিয়েন্ট তারা বিক্রি করছে। তো প্রোডাক্টটি আমার কাছে একটু আনকমন লেগেছে এজন্য যে এই মুহূর্তে বাংলাদেশে ভালো কোয়ালিটির এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের ক্লোন আমরা সবাই জানি সারাবিট.com বিক্রি করছে, বা তাদের পাশাপাশি এরাও কিন্তু বিক্রি করছে। এখন ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো এ জায়গাতে যে আপনি সারাবিট থেকে প্রোডাক্ট কিনলে তাদের একটাই প্রোডাক্টের ভেরিয়েন্ট পাবেন, সেটা হলো সাদা কালারের, হোয়াইট কালার। তো ওনাদের কাছে আবার এটা একটা ব্ল্যাক ভেরিয়েন্ট আছে। এখন আমি ব্ল্যাক লাভার, সো দ্যাট ইজ ওয়াই আমি আমার ব্যক্তিগত জীবনে ম্যাক্সিমাম জিনিসপত্র ব্ল্যাক কালারের ব্যবহার করি, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তাদের কাছ থেকে আমার এই প্রোডাক্টটা পারচেস করা। সো তাদেরকে আমি গতকালকে অর্ডারটা কনফার্ম করার পর তারা আজকের ভেতরেই আমাকে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিয়েছে। সো চলুন এটাকে আনবক্স করি। প্রোডাক্টের প্রাইসের ব্যাপারে পরে আসবো। তো প্রোডাক্টটা এরকম একটি বক্সে এসেছে gadgetstown.com.bdর অফিসিয়াল বক্স থেকে। অফিসিয়াল বক্স এটা। এপাশে একটি কিউআর কোড আছে ফেসবুক পেজ ভিজিট করার জন্য। এপাশেও কিউআর কোড। এখানে তারা খুব সুন্দর একটা জিনিস দিয়েছে, আপনারা যদি দেখেন এখানে তারা একটা ডিসক্লেমার দিয়েছে যে পার্সেলটি রিসিভ করার সময় তার একটা সিকিউরিটি স্টিকার দিয়েছে। এটা যদি কাটা ছেঁড়া থাকে তাহলে রিসিভ না করার পরামর্শ আছে। সঠিক পণ্য পাওয়ার নিশ্চয়তার জন্য তারা ভিডিও রেকর্ড করার পরামর্শ দিয়েছে। অবভিয়াসলি এটা আমাদের কাস্টমারদের জন্য অনেক বেশি এটা প্লাস পয়েন্ট। আর অবভিয়াসলি তারা বলে দিয়েছে চার্জ যেগুলোতে যে সমস্ত প্রোডাক্টে লাগে সেগুলো যাতে ব্যবহারের আগে মিনিমাম 2 ঘন্টা চার্জ দিয়ে নেওয়া হয়। এটাও অবশ্যই ইম্পর্টেন্ট, বিকজ আমরা অনেক সময় মার্কেট থেকে প্রোডাক্ট আনার পরে দেখা যায় চার্জ ব্যাকআপ কম পাচ্ছি বা এই টাইপের একটা কমপ্লেন আমাদের থাকে প্রথম ইউজেজের পরে। তো সেই ক্ষেত্রে যে কোনো একটা প্রোডাক্ট যেটা আপনার চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে সেটাকে অ্যাটলিস্ট আপনি 2 ঘন্টা যদি চার্জ নিয়ে নেন, এখন মোস্ট অফ দ্য ডিভাইসই 2 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আপনি যদি মিনিমাম 2 ঘন্টা যদি চার্জ দিয়ে নেন তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টটা সুন্দরভাবে কাজ করার একটা সম্ভাবনা থাকে। আর নিচে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস। সো আসুন খুলি। সো আমি আগে থেকে বলে রাখি, প্রোডাক্টটা চেক করার জন্য আমি আগে থেকে এই অংশটুকু আমি একটু ছিঁড়ে দেখেছিলাম। দ্যাট ইজ ওয়াই এই অংশটা আপনার কাছে খোলা মনে হবে। সো অফিসিয়ালি এটা টেপটা কাটাই আছে। এটা স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমার কাছে এসেছে। তাদের সার্ভিসটা যথেষ্ট ভালো। ইনসাইড ঢাকাতে তারা 24 ঘন্টার ভিতরে আমাকে ডেলিভারি দিয়ে দিয়েছে। আসুন বক্সটি ওপেন করি। সো দেখুন, বক্সটি ওপেন করার সাথে সাথে আমাদেরকে যেটা গ্রিট করছে সেটা হলো অবভিয়াসলি আমাদের এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন দুবাই ভ্যারিয়েন্ট। বাই দ্য ওয়ে আমি আগে থেকে বলে দিই, গ্যাজেটস টাউন থেকে এই প্রোডাক্টটা আপনি কিনলে ওরা আপনাকে 60 ডেজের ওয়ারেন্টি দিয়ে দিবে, এবং আপনি 2 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। সো এটা তাদের সাথে ফোনে কথা বলে আমি যেটা জেনেছি। সো বক্সটা সাইডে রাখছি। এটার সাথে তারা আমাকে ফ্রিতে যেটা প্রোভাইড করেছে, ইনফ্যাক্ট আপনি এটা কিনলে আপনিও পেতে পারেন, আপনিও পেয়ে যাবেন এটা, সেটা হলো একটা স্পাইজেনের এয়ারপডসের কেস। ঠিক আছে? সো দিস ইজ এ গুড টাচ। আমরা অনেকেই এয়ারপডস কিনি কিন্তু সাথে একটা কেস আমাদের প্রয়োজন পড়ে ডেফিনেটলি। একটা এয়ারপডস আপনি যখন ইউজ করবেন এটার পাশে স্ক্র্যাচ ট্যাচ এগুলো লাগবে। একটা প্রোটেক্টিভ কাভার থাকলে মন্দ হয় না, আপনার প্রোডাক্টটা ফ্রেশ থাকবে। সো বক্সটা সরিয়ে দিচ্ছি, এরপর আমরা আনবক্সিংয়ে যাব। সো দেখুন এখানে এখন আমাদের সামনে আছে এই দুটো বক্স।
তার ভিতরে এটা হলো আমাদের এয়ারপডস প্রোর বক্স, আর এটা হলো কেস। আমরা কেসটাকে প্রথমে খুলে দেখব কী কোয়ালিটির কেস। বলছে স্পাইজেনের কেস, রাগেড আর্মার কেস। আমি প্রেফার করছি ব্ল্যাক কালার, আমি জানি না কী কালার দিয়েছে, বাট বক্সের বাইরে যেহেতু দেখতে পাচ্ছি এটা ব্লু কালার, সো আই এম হোপিং দ্যাট এর ভিতরে ব্লু কালার থাকবে। সো বক্সটা খুলে দেখি। So yes, this is a blue color cover. সো আপনি দেখতে পাচ্ছেন স্পাইজেনের সিম্বল সম্বলিত একটা কভার, নিচে চার্জিং পোর্ট প্রোটেক্টর আছে এবং অবশ্যই ভিতরে একটা হুক আছে যেটা দিয়ে এটা আপনি কোমরে অ্যাটাচ করতে পারবেন বা বেল্টের সাথে অ্যাটাচ করতে পারবেন। আমার পরামর্শ হবে আপনি যদি বাইকার হয়ে থাকেন বা আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টে যদি ঘোরাফেরা করেন তাহলে এটা ইউজ করে বেল্টে ঝোলানোর কোনো প্রয়োজন নাই, ব্যাগে রাখবেন কষ্ট করে। এর আগেও আমি এটা ইউজ করতাম, এই রকম একটা কভারের ভিতরে রেখেই ইউজ করতাম এবং সেটা যথেষ্ট শক্তপোক্ত ছিল, কিন্তু স্টিল একটাতে আমার আনফর্চুনেটলি আমার ইয়ারবাডস দুটো বক্স থেকে পড়ে গিয়ে হারিয়ে যায় এবং পরবর্তীতে আমি আরেকটা কিনি, সেটা একদম এই সেম ধরনের কভার ইউজ করেছি, কিন্তু যেহেতু আমি একটু মুভে থাকি, বাইকে অথবা পাবলিক ট্রান্সপোর্টে থাকি, তখন দেখা যায় অনেকে ধাক্কাধাক্কিতে বা বাতাসের তোড়ে বা যেভাবেই হোক না কেন জিনিসটা একদম পুরোটাই খুলে হারিয়ে গিয়েছিল, যেটার কারণে আসলে আমার পরবর্তীতে আরেকটা এয়ারপডস কেনা। আগে আমি এই ধরনের এই এয়ারপডসটা আমি কিনেছিলাম, এটার দাম ছিল 1500 টাকা। এটাও দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটা জিনিস, এয়ারপডস প্রো 2। কিন্তু এটা সবচেয়ে বড় প্রবলেম হলো এটার টাচ সেন্সিটিভিটিটা ঠিকঠাক মতো কাজ করে না অনেক সময়। এটা 1500 টাকার একটা ক্লোন এবং মোটামুটি মিডিয়াম রেঞ্জের একটা ক্লোনের ভিতরে, একদম লো রেঞ্জের একটা ক্লোনের ভেতরে পড়ে। ওটার ভিতরে লেখা ছিল H2 যে সেন্সরটা সেটা ইউজ করা হয়েছে, বাট এটা আসলে H1 সেন্সর ইউজ করা হয়েছে, যেটা এয়ারপডস প্রোর প্রিভিয়াস জেনারেশনের যে চিপটা সেটা। তারপরেও বলবো যে যথেষ্ট নয়েজ ক্যান্সেলিং যথেষ্ট ভালো, 1500 টাকার হিসাবে ANC ভালোই কাজ করে। ল্যানিয়ার্ড কেবলটা আমি পেয়েছিলাম, এটা বক্সের সাথেই ছিল, ঠিক আছে। এখন এটা যেহেতু টাচ সেন্সিটিভিটি একটু কম করছে, সো আমি চিন্তা করলাম যে না, এটা প্রায় মোটামুটি 8-9 মাস ইউজ করার পর এখন চিন্তা করলাম যে না, আমার আসলে চেঞ্জ করে একটা নেওয়া উচিত। সেম মডেলই নিয়ে আমি নর্মালি যেটা হয়, আমি একটা প্রোডাক্টে কমফোর্টেবল হয়ে গেলে ওই প্রোডাক্টটাই বারবার কিনতে থাকি, বাট ডিফারেন্ট কোয়ালিটি ভেদ করে। যেমন এটার ক্ষেত্রে আমি এটা কিনেছিলাম, অফিসিয়ালি কারা নিয়ে আসছে আমি জানি না, লোকাল একটা শপ থেকে কেনা, যথেষ্ট পরিমাণ ইউজ হয়েছে। এই অংশটা মেটাল থাকার কথা, কিন্তু আসলে এটা প্লাস্টিক, সো কোয়ালিটি অবশ্যই ডিফারেন্ট। সো যাদের বাজেট একটু কম তারা এটা নিতে পারেন, বাট ডেফিনেটলি আপনার বাজেট যদি বাড়িয়ে নিতে পারেন, 500-600 টাকা বা 700 টাকা যদি বাড়িয়ে নিতে পারেন, তাহলে আমি অবভিয়াসলি বলবো এটার তুলনায় দিস ইজ ফার বেটার। এখন বেটার নাকি ওয়ার্স সেটা আমি এর আগে একজনের থেকে চেক করে দেখেছিলাম, তারটা ভালোই ছিল। এখন দেখি আমারটা কীরকম হয়। সো অবভিয়াসলি 60 days ওয়ারেন্টি লেখা আছে, উপরে এয়ারপডসের লোগো, H2 ANC প্রিমিয়াম ANC প্রসেসর, ভেরিফাইড A1 গ্রেড লেখা আছে। অবভিয়াসলি বক্সের এই পাশে দেখুন মেড ইন দুবাই, এবং এখানে দেখুন লেখা আছে স্পেশাল এডিশন, দেখতে পাচ্ছেন এই যে স্পেশাল এডিশন লেখা, এবং মেড ইন দুবাই, মডেল A2931 A2738 A29 হ্যাঁ A2700, সরি আমার একটু বলতে ভুল হয়েছে, A2931 A2700। সো যাই হোক, দিস ইজ মেড ইন দুবাই অ্যাজ ইউজুয়াল। বক্সটা এখন তো সবাই প্রিমিয়াম ওয়ার্ডটা বলতে বলতে প্রিমিয়াম ওয়ার্ডটাকে পচিয়ে ফেলেছে, সো আমি প্রিমিয়াম বলবো না, বাট বলবো আপনার এয়ারপডস প্রো 2 বক্স যেরকম হয় এক্স্যাক্টলি সেরকমই। পেছনে
আপনার এখানে দেওয়া আছে ম্যাক্সেফ চার্জিং কেস, এয়ারপডস 2 সেকেন্ড জেনারেশন, অ্যাপলের পুল ট্যাবগুলো দেওয়া আছে সেম অ্যাজ অ্যাপল এয়ারপডস প্রো। এবং আরেকটা জিনিস এখানে দেখবেন 100% 2x ANC অ্যান্ড ট্রান্সপারেন্সি। আচ্ছা, 2x ANC বা ট্রান্সপারেন্সি এটা আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। সো বেসিক্যালি তারা বলেছে যে এয়ারপডস প্রো 2তে তারা যে ANC প্লাস ইএনসির কম্বোটা যারা ইউজ করেছে এটা এক্স্যাক্টলি সিমিলার আউটপুট দিবে। দ্যাট ইজ ওয়াই তারা এখানে ANC প্লাস ইএনসি দুটাকে 2x ANC বলেছে আর কি। দ্যাটস ইট। এটা দিস দ্য ফ্যান্সি ওয়ে অফ সেইং যে আমার এটার ভিতরে ANC ইএনসি দুটাই আছে। চলেন আনবক্স করি। সো পুল ট্যাব, অবভিয়াসলি এখানে আপনার যখন আপনি করবেন পুল ট্যাব, যখন পুল করবেন অ্যাজ ইউজুয়াল অ্যাপলের এয়ারপডস যেমন হয় ঠিক সেরকমই এটা খুলে আপনার চলে আসবে। অবভিয়াসলি আমি যেহেতু খুলছি সেহেতু একটু তো গড়বড় হবেই, ইমপারফেকশন থাকবেই। সো আমি ইমপারফেকশনটাকে একটু হালকা পারফেক্ট করে দিলাম। এইবার আসেন বক্সটা খুলি। আচ্ছা, অ্যাপলের বক্সগুলো যেমন স্মুথলি খুলে যায় এখান থেকে আপনি সেটা এক্সপেক্ট করতে পারবেন না, বিকজ দিজ আর বেসিক্যালি অ্যাপলের কোয়ালিটি বক্স না, বাট ডেফিনেটলি আ গুড কোয়ালিটি বক্স। ওপেন করলাম, ইয়েস। ফার্স্ট থিং ফার্স্ট, আপনার কাছে বুকলেট ডিজাইনড বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া, মেড ইন কই, দ্যাট ইজ সেটা দেখিয়ে দিলাম দুবাই। ভেতরে আপনার অ্যাজ ইউজুয়াল যা থাকে আর কি, এয়ারপডস প্রো এবং কিছু প্রেমপত্র যেগুলো আমরা সম্মানের সহিত সাইডে রেখে দেব। থ্যাংক ইউ। এখানেও একটা ল্যানিয়ার্ড কেবল পাওয়া গেছে, দ্যাটস এ ভেরি গুড সাইন। আচ্ছা, আমরা এখানে কম্প্যারিজনে যাব না, দ্যাট ইজ আমি এটাকে সরিয়ে রাখছি। অবভিয়াসলি ইউ গেট দ্য ডিভাইস, ঠিক আছে, which is has a very good weight and I think this is good. সাইডে রাখছি। এটাকে পুল করলে আমরা ভেতরে একটা টাইপ সি কেবল পেয়ে যাব, and this is a টাইপ সি টু টাইপ সি কেবল। এবং এটার ভেতরে, আচ্ছা ঠিক আছে, এটা খুলে চলে আসছে, বাট অবভিয়াসলি আপনার এখানে কিছু এক্সট্রা এয়ার টিপস পাবেন, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। অবভিয়াসলি অ্যাপলের মতো সেম কোয়ালিটির প্যাকেজিং তো হবে না। দেখেন এখানে লার্জ সাইজ, এখানে মিডিয়াম আছে, আই হ্যাভ মিডিয়াম, আই হ্যাভ লার্জ, স্মলের একটা জানি কই দিকে জানি চলে গেল, দেখতে পাচ্ছি না, বাট ওকে, নো প্রবলেম, উই উইল ফাইন্ড ইট লেটার। আচ্ছা, স্মল পাওয়া গিয়েছে, সরি হাতের আঙ্গুল চলে এসেছিল, বোঝেনি, আমার কোনো ট্রাইপড নাই, কিছু নাই, জাস্ট এক হাতে ধরে আর এক হাতে ভিডিও করছি। সো এই হলো বেসিক থিংস। আপনি এখানে ইয়ারবাডস পাবেন, নর্মালি যেভাবে আমরা বাসায় খুলি সেভাবেই প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি, আপনারা দেখবেন, দেখার পর চিন্তা করবেন কিনবেন নাকি কিনবেন না, সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। বাকি আমি বলে রাখি, এই প্রোডাক্টটার আমার প্রাইস পড়েছে 2199 টাকা, দ্যাট মিন্স 2200 টাকা। ডেলিভারি চার্জটা হাউএভার ফ্রি, এবং এই 2199 টাকা আমি পেয়েছি এয়ারপডস এবং এটার কেস। এখন আমরা এটা ওপেন করব, লেটস সি। আচ্ছা, এখানে একটা পুল ট্যাব আছে, লেটস সি, পুল ট্যাব না, পুল ট্যাব এখানে, আচ্ছা না, পুল ট্যাবটা এইখানে। একটা সাইড ওপেন করি, তাহলেই ভেতর থেকে চলে আসবে। ওকে, লেটস কিপ দিস হিয়ার, and this is the AirPods,
পেছনে হয়তো বা দেখতে পাচ্ছেন না, কালোর উপরে সাদা লেখা তাই, বাট এখানে লেখা আছে ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া, মেড ইন দুবাই, অ্যাসেম্বলড ইন দুবাই। সাইডে ল্যান্ডয়ার্ড কেবল লাগানোর জন্য জায়গা। আই হোপ দিস ইজ মেটাল, আগেটার মতো প্লাস্টিক না। ও ও নো, দিস ইজ মেটাল, দিস ইজ মেটাল, দিস ইজ মেটাল। ওপেন করলে আপনাকে সুন্দর একটা গ্রিটিং মেসেজ, গ্রিটিং সাউন্ড, যেটা এয়ারপডস 3-তে থাকে। এবং অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ভিডিওর মতোই আমার এই ভিডিওতেও আমার সর্দি লাগা। এয়ারপডস বের করুন, সাইডে ম্যাগনেটিক সাপোর্ট থাকার কথা। ইয়েস, ইট ওয়ার্কস। যদি আপনাদেরকে দেখাই, লুক এট দিস, ম্যাগনেটিক সাপোর্টটা ওয়ার্ক করে। হিঞ্জ ফ্লিমজি টাইপের না, এটা খুলে টুলে পড়বেও না, যথেষ্ট ভালো করে ঝাঁকাচ্ছি। ইটস নট ওপেনিং আপ। ভিতরে এটাকে বসিয়ে দিলেও, যদি দিই, ও ও ও ওকে। এখন একটু কম্প্যারিজন দেখিয়ে দিই। এটা যদি আপনি খোলেন তাহলে দেখবেন যে দিস ইজ, ঠিক আছে, দিস ইজ লুক লাইক এভাবে ক্লোজ হয়ে যাচ্ছে। বাট দ্যাট মিনস দিস হিঞ্জ ইজ নট অ্যাকুরেট। বাট এটাতে আমি সেম ওপেন করলাম, ওকে, অ্যান্ড লুক এট দিস, যথেষ্ট শক্তি নিয়ে ঝাঁকানোর পরও দিস ইজ নট ক্লোজিং, দিস ইজ এ গুড সাইন, ঠিক আছে। এবং এয়ারপডসগুলো দেখি, অ্যাজ এয়ারপডস প্রো 2, সেম ডিজাইন, সেম মডেল, সেম ফিনিশিং, ঠিক আছে। এখানে কোথাও একটা লেখা থাকার কথা, ইয়েস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, বাট এখানে লেখা আছে প্রোডাক্টের সিরিয়াল অ্যান্ড সামথিং। অবভিয়াসলি এটার ভেতরেও যদি তাকান, অবভিয়াসলি ব্ল্যাকের কারণে দেখতে পারবেন না, বাট অবভিয়াসলি আপনি কেনার পর দেখতে পারবেন, যেটার ভেতরেও দেখবেন লেখা আছে প্রোডাক্টের মডেল নাম্বার। সো দিস ইজ ফার্স্ট গ্লিমস। এখানে একটা বাটন আপনি পাবেন যেটা আপনাকে চার্জ ইন্ডিকেট করবে, অবভিয়াসলি টাইপ সি পোর্ট। সো this is the first time, this is the first unboxing and কি বলবো, this is the first impression of the Gadgets Town AirPods Pro 2 second generation 2X ANC। সো আমি এটা এখন আপাতত আজকে যেহেতু পেয়েছি, আমি এটা মিনিমাম 10 থেকে 15 দিন আমি ইউজ করব। ইউজ করার পর এটা একটা ইনডেপথ রিভিউ আমি আপনাকে দেবো। আমি জানি আমার ভিডিওর লেন্থ একটু লম্বা হয়, সো এটা আর একটু লম্বা হবে, সো একটু ধৈর্য নিয়ে দেখবেন। আর থ্যাংক ইউ সবাইকে এতদিন পর আমার ভিডিওটা ভিউ করার জন্য। আর দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী 15 দিন পর এটার ইনডেপথ রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।